হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতন ভিডিও দেখে দেবেন। তো দেখতে পাচ্ছেন ছেলেকে নিয়ে বের হয়ে গেছে স্কুলের দিকে, তো স্কুলে যাচ্ছে। তো চলুন স্কুলে গিয়ে কী করে সবটাই দেখো। প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন, অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াচ করা। জায়গা থেকে উঠবি না, সবাই টানা দে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে বিকাল 4টে। তো সবাই পড়তে আসবে এক্ষুনি। বিছানাটা করে নিয়েছি, বিছানা করে নিয়ে এবার ঘরটা ঝাঁট দেবো। তো বিছানা করে নিয়ে অফ ক্যামেরা করে নিয়ে তারপর আপনার সঙ্গে দেখা করছি। তো প্লিজ যদি কেউ লাইক না দিয়ে থাকেন লাইকটা দিয়ে দেবেন। সবাই স্কুল থেকে এসছে, এসে শাড়িটায় খুলে স্নান করে নিয়েছে। আমি স্কুল থেকে এসে স্নান করি, স্নান করে নিয়ে এখন খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়া করবো না, আজকে স্কুলে খাওয়া দাওয়া আমাদের হয়েছে। খাওয়া দাওয়া হয়েছে বলতে ভেজিটেবল চপ হয়েছে, আর চা তো এমনি স্কুল থেকে সব খাওয়া হয় ডেলি। আর একটা আন্টি আমাদের আজকে ভেজিটেবল চপ খাইয়েছে, ওই খেয়েছি বলে স্কুল থেকে এসে কিছু খাবো না। খাওয়া দাওয়া কমপ্লিট, পেট ভরে গেছে মোটামুটি, আর কিছু খাবো না। ছেলে এখন স্কুল থেকে আসেনি, ছেলে আসলে ও ভাত খেয়ে নেবে, আর আমি সেই রাত্রে খাবো। আমি সকালে যাওয়ার সময় যদি ভাত খাই তাহলে আমি আর এসে ভাত খাই না, খুব একটা খেতে চাই না, কারণ সারাক্ষণ বসে বসে পড়াই। তো সকালে ওইখানটা পরিষ্কার করেছি, এতক্ষণ ধুলো বের হয়েছে। বসে পড়াই বলে এত বেশি খেতে চায় না, খেলে বড় গ্যাসের সমস্যা হয় আমার। যেদিন হয়তো সকালে খাওয়ার সময় পায় না, সেদিনকে বিকালে খায় স্কুল থেকে এসে। চলো ময়লা তুলে নিই, পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পুরো ক্লিন করে নিলাম, এক্ষুনি সব পড়তে আসবে। দেখতে পাচ্ছেন পুরো ক্লিন করে নিয়েছি। চলুন এবার একটু শুই, জাস্ট এক্ষুনি সব পড়তে চলে আসবে। এখানে আমার বই খাতা আমার থাকে, যেহেতু পড়ায় তো সেখানে এখানে বই খাতা রেখে দিই। ফ্যানটা চালানো গরম হচ্ছে খুব, পুরো ভিজে গেছে ঘামে। চলুন একটু শুয়ে গিয়ে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে রাত 9টা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে রাত 9টা, জাস্ট পরে উঠলাম। এবার চলুন রান্নাবান্না করতে যাব। তো নিয়ে চলে এসেছি বিস্কুট, এই বিস্কুটটা আসার সময় নিয়ে এসেছি। তো বিস্কুট আমার বাবু ঢালতে, দেখুন বললো মা আমি ঢালবো। ডান হাতে ঢালতে হয়, ডান হাতে করো, ডান হাতে করো না, আমি ঢেলে দেবো। তুমি করবে, তুমি ডান হাতে করো। তো চলুন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক দিয়ে বলবেন। এবার যাবো আমি রান্নাঘরে। ও হবে না হবে না হবে না হবে না, ছেড়ে ছেড়ে ছেড়ে
এই যা বাবা, তোলো তোলো তোলো, কোটোর মধ্যে। আচ্ছা ঠিক আছে, না তুলে দাও তুলে দাও। এখন বাজে রাত 9টা, চলুন এবার রান্নাবান্না করতে যাই। ফ্রিজে না একটু নিরে মাছ আছে, ভাবছি একটু অল্প চুকোও পোচা আছে, ভাবছি চুকো দিয়ে একটু নিরে মাছ একটু ঘন্ট মতো করবো, মানে একটু চচ্চড়ির মতো করবো। আর সন্ধ্যাবেলায় চপ করেছিলাম, স্কুল আসার পর চপ করেছিলাম একটু, সেটা শেয়ার করিনি, খাওয়ার সময় অবশ্যই শেয়ার করবো। খাওয়া হয়ে গেছে, সন্ধ্যাবেলা পড়াতে পড়াতে খেয়ে নিই সবগুলো, অল্প একটু আছে, 2-4টা আছে, সেটা অবশ্যই শেয়ার করবো। আর সকালে তরকারি তো অল্প আছে, মাছও আছে। আর রাত্রে ওই নিরে মাছটাই চচ্চড়ির মতো করবো, একটু ভাজা মতো করবো। চুকো আছে একটু, মানে চুকো দিয়ে ভাজা মতো করবো। চলুন দেখুন আমার বাবু কি সুন্দর ভর্তি করে দিল। চলো এ বন্ধ করে দিয়ে চলুন এবার রান্না করতে যাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো ছেলেটাকে ভাত খাইয়ে দিয়েছি, মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে। সকালে লাউ মাছ রান্না করেছিলাম, এটা হচ্ছে লাউ দিয়ে মাছ রান্না করেছি। আর এটা হচ্ছে নিরে মাছ নিয়ে এসছে, নিরে মাছ দিয়ে চুকো দিয়ে ঘন্ট করেছি, মানে একদম ড্রাই কষা করেছি চুকো দিয়ে। এটা হচ্ছে করলা আলু ভাজা, এটা হচ্ছে চপ, আলুর চপ করে নিয়েছি। তো আলু আর পেঁয়াজ মেশিনে কুচে আমি গ্রেট করে চপ করেছি, এটা সন্ধ্যাবেলা খাওয়া হয়েছিল। তো করলা আলু ভাজা হয়েছে, চপ করা হয়েছে, নিয়ে মাছ দিয়ে চুকো দিয়ে একদম ঘন্ট করা হয়েছে। আর এটা তো সবাই দেখেছেন সবাই, যে ওই লাউ দিয়ে মাছ রান্না করা হয়েছিল। আর রাতে একটু আলু ভর্তা করতেই হয়, একটু ভর্তা না খেতে ভালো লাগে না, সেই কারণে একটু আলু ভর্তা করা হয়েছে, ভাত। তো চলুন আজকের রেসিপি হচ্ছে এই খাওয়ার মেনু, রাতে খাওয়ার মেনু। তো চলুন চলে যাচ্ছে এখন, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। এখন ভাতটা খেয়ে নিই। আজকে না স্কুল থেকে এসে খুব ভালো ভাত খায়নি, খিদে পেয়ে যায় খুব। বলেছিলাম স্কুল থেকে এসে সেই ভেজিটেবল চট খাইছে একটা আন্টি, সেই কারণে আর স্কুল থেকে খাই, সেই যাওয়ার সময় খেয়েছিলাম, মাছের মাথা দিয়ে ভাত খেয়ে গেছিলাম। আর এই রাতটা আবার ভাত খেতে বসে গেছে, এখন বাজে হচ্ছে রাত 10:30। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেয়ে। তো এখন বাজে হচ্ছে রাত 11:30। তো 2টো খেজুর, 4-5টা কাজু বাদাম, কিছু কিশমিশ সব নিয়ে আমি ভিজিয়ে দিচ্ছি, এটা সকালে খাওয়ার জন্য। তো অল্প একটু জল দিয়ে একটু ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। তো চলুন ভিজে রাখছি, ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। 11:30 বাজে, আমি একটু গিয়ে কম্পিউটারে বসবো, সেই কারণে ভিডিওটা বেশি বড় করছি না, কারণ কখন কম্পিউটারে এখন বসছি, উঠবো কখন নিয়ে যায় না, হয়তো রাত 1-2 বাজতে পারে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন, অপরকে ভালো রাখবেন, নিজেও ভালো থাকবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট। প্রত্যেকে লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন, আমি কিন্তু সবার পাশে আছি, আমি প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করি, প্রত্যেকের ভিডিও লাইক করে আমি কমেন্ট করি। হয়তো কমেন্টটা খুব ছোট্ট করি, সত্যি বলতে আমি খুব একটা সময় পাই না, কিন্তু কমেন্টে ছোট্ট করলে ওয়াচ কিন্তু সম্পূর্ণ ফুল করি, প্রত্যেকটা ভিডিওতে আমি ফুল ওয়াচ করি। তো সেখানে আমিও আশা করি আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন। তো চলুন আজকে পর্যন্ত, টাটা বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, টাটা।